ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে। সমাবেশটি শুরু হতে আরও 2 ঘন্টারও বেশি সময় বাকি। দুপুর 2টায় শুরু হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির এই নির্বাচনী সমাবেশ। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার গুলশানের বাসভবন থেকে এই ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হয়তো 3টার মধ্যেই 3টা সাড়ে 3টার মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন এবং ময়মনসিংহবাসীর সামনে তার বক্তব্য রাখবেন। তিনি ধানের শীষে ভোট চাইবেন, তার দিক নির্দেশনা দেবেন। এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। প্রচণ্ড গরম, তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, প্রচণ্ড রোদ বা বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা জড়ো হচ্ছেন, ধীরে ধীরে বিচ্ছিন্নভাবে তারা অবস্থান করছেন। এরই মধ্যে কিন্তু মঞ্চটি পুরোপুরি প্রস্তুত। সিনিয়র নেতারা কিন্তু স্থানীয় সিনিয়র নেতারা কিন্তু মঞ্চটি পরিদর্শন করছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছেন। বিভিন্ন বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু গড়ে তুলেছেন। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আর নেতাকর্মী এরই মধ্যে কিন্তু আমাদের মাঝে ব্যারিস্টার কায়সার কামাল, আইন উপদেষ্টা বিএনপি, তার সাথে আমরা একটু কথা বলবো। কায়সার ভাই, আপনি তো আজকের জনসভায় আসলেন, প্রচন্ড গরম, এরপরেও নেতাকর্মীরা কিন্তু আসছেন, মিছিল নিয়ে আসছেন। 2টার আগে আপনি কি প্রত্যাশা করছেন? দেখুন, অফকোর্স অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করা হবে। এই দীর্ঘ 22 বছর পরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসছেন ময়মনসিংহ বিভাগের আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করছেন ওনার কাছ থেকে শোনার জন্য। উনি যে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন, যেখানে প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে, নারী পুরুষ গারো হাজং নির্বিশেষে, হিন্দু মুসলমান প্রত্যেকের জন্য একটা নিরাপত্তা যেন থাকবে, এবং ওনার যে কমিটমেন্ট বাংলাদেশকে একটা আগামীর মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চান, সেই কথাগুলো শোনার জন্য আজকে ময়মনসিংহের সমস্ত নেতাকর্মী তথা দলমত নির্বিশেষে এখানে জড়ো হচ্ছেন। এবং দিন যত সময় যখন যাবে, একটা পর্যায়ে দেখবেন মাঠ শেষ করে রাস্তা অবধি নতুন ভোট পর্যন্ত এই গণজোয়ার অব্যাহত থাকবে কিনা? ইনশাল্লাহ গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার আজকে থেকে না, বিএনপির পক্ষে 2009 সন থেকে মানুষ অপেক্ষা করছে। এবং যে ভোট দেওয়ার স্বপ্ন, মানুষ 2014-তে ভোট দিতে পারেনি, 2018 সনে দিনের ভোট রাতে হয়েছে, 24-এ আমিরামি নির্বাচন হয়েছে। অর্থাৎ আমাদের একটা প্রজন্ম আজ পর্যন্ত ভোট দিতে পারেননি। তারা প্রত্যেকে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এবং ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব যে মানবিক বাংলাদেশ করতে চাচ্ছেন, তার পক্ষে সবাই ভোট দিবে। আসলে আমরা যেমনটি এখানকার নেতাকর্মীরা এমনটিই বলছেন যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ভোট পর্যন্ত অব্যাহত থাকবে। এই ছিল ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান থেকে সমাবেশের সবশেষ খবর।